কোন জাদুর বলে যে ছেলেটা যারা বলেছিল যে আমরা না খাইয়ে আন্দোলন করেছি, আমাদের পকেটে টাকা নাই, আমার বাবা গরিব, সে সকালে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিকেলে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বড় বড় বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে যে সে মন্ত্রী পদমর্যাদা আছে। এরকম কিংস পার্টি ক্ষমতার দ্বার প্রান্তে না আসলে নির্বাচন হবে না, এইটা কিন্তু হতে পারে না, এটা জনগণ কোনো সময় মানবে না। বাংলাদেশে এরকম কিংস পার্টির কোনো অবস্থান নেই এবং থাকারও কথা না। আপনারা বড় বড় গলায় বলতেছেন, একজনের সেদিন দেখলাম বলল যে খালেদা জিয়াকে আপনারা জেলে ঢুকিয়েছিলেন বিএনপি আর আমি বাইর করে আনছি। কি অবস্থা চিন্তা করেন। আরে বাবা, তোমাদের তো দেখেছি, তোমরা যখন হারুনের ভাতের হোটেলে নিয়ে গেছিলো সেইখানে যাইয়া তোমরা ভাত খাওয়ার সময় তোমাদের দিক তাকান যায় না, মনে হয় যেন তোমরা এই বিরাট কিয়ামতের মাঠে আছো। এরপর তোমরা হলফনামাও দিয়েছো, অথচ রাজনৈতিক নেতারা এই 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, পাখির মতো তাদেরকে গুলি করেছে, আমাকে মনে করেন আয়না করে নিয়েছে, ডিজিএফআই ধরে নিয়েছে। আমরা তো হলফনামা দিই নাই, আমরা টর্চার হয়েছি, আমাদের গোপনাঙ্গে টর্চার করেছে, আমাদের বিভিন্ন ধরনের টর্চার করেছে। তোমাদের যে কতটুকু সেটা তোমাদের দেখে জনগণ আসছে, যার কারণে তোমাদের জন্য আমরা সফলতা পেয়েছি। তার মানে এটা না যে এই আপনার রাজনৈতিক দলগুলো তোমাদের সাথে ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে প্রতিদিন আমাদের নিউজ দিত, তোমরা চলে যাও কোথায়, তোমরা যাও আজকে যাত্রাবাড়ি, তোমরা কোথায় যাবা, তোমরা আজকে যাও উত্তরায়, তোমরা গাবতলী যাও, তোমরা মোহাম্মদপুর যাও। এই যে আমরা গেছি, আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, এদের বিচার শুরু হয়ে গেছিলো, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা আমাদের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে তোমাদের মাঝে চলেছি, তোমাদের মাঝখানে। তোমরা দেখো যারা শহীদ হয়েছে, আমার বাগেরহাটে 8 জন শহীদ হয়েছে, 8 জন শহীদই জামাত বিএনপির। তোমরা তালিকা করো যে তোমাদের কি হতাহত হয়েছে, কি আহত যারা হয়েছে তারাও বিভিন্ন দলের, আর নতুবা তারা একেবারে নিরপেক্ষ। এই যে বিষয়গুলো, সেইগুলোকে গুরুত্ব দিতে হবে। আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিভাবে গুলির মতো অনেককে গুলি দিয়ে মেরেছে পাখির মতো, তাদেরকে কতটুকু মূল্যায়ন করেছো। তাই আমি মনে করি তোমরা দল করো বাবা, তোমাদের দল করার অধিকার আছে। তোমরা তোমাদের পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় যাও, তোমরা বলো, তোমাদের কথা বলো, দল করো, দল করে কাজ করো, কিংস পার্টির মতো করবা। এইটা বাংলাদেশে হবে না এবং অল্প সময়ের মধ্যে তোমরা প্রতিরোধের মুখে পড়বা। তোমাদের দল করার অধিকার আছে, নির্বাচন করো। তোমরা 300 আসন পেয়ে তোমরা নির্বাচিত হও। এখন তোমাদের যদি কার্যক্রম থাকে, এই জন্য আমি মনে করি যে যত সময় এই নির্বাচিত সরকারের কাছে না আসবে, এই ভারত ষড়যন্ত্র করতে থাকবে। এই ভারতের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে হলে এই সরকারের যে জিনিসগুলো করার কথা ছিল সেটা কিন্তু করেনি। ওনাদের বাজার দর নিয়ন্ত্রণ করার কথা ছিল, করতে পারেনি। আইন শৃঙ্খলা কঠিনভাবে আপনার নিয়ন্ত্রণ করার কথা ছিল, করতে পারেনি। আমলারা এখনও ওই আওয়ামী লীগের প্রতাত্তারা বসে আছে, সেইটাও করতে পারেনি। আপনারা এটা না করে কিভাবে ভালো কিছু আশা করেন? আজকে ভারত এই অনির্বাচিত সরকারের জন্য একেবারে তারা সবসময় ষড়যন্ত্র করতে থাকবে। আমি তো আশ্চর্য হয়ে যাই যে ভারতে আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা না গেলে ওই চিকিৎসকরা ভিক্ষা করা লাগে, যে ভারতে ওই সমস্ত যে পর্যটনে যদি আমার বাংলাদেশ থেকে লোক না যায়, ওগুলো সব বন্ধ হয়ে যায়, পরিবহন শেষ, আবাসিক শেষ, খাবার হোটেল শেষ, সেইখানে তারা হুঙ্কার দেয়। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন, যখনই বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে, ওই দেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা শুরু করছে, তাদের বাজারঘাট বন্ধ হয়ে গেছে, হোটেল বন্ধ, কোনো জায়গায় ব্যবসা নাই, এবং আন্দোলন করতেছে। ওখানে ফেলিয়ে আলু পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, সেইগুলো ফেলে আন্দোলন করতেছে এবং বলতেছে যে মোদিরে ধর, এবং বলতেছে ওই শুভেন্দ্র অধিকারীরে ধরো, এবং সাংবাদিকরা পর্যন্ত বলতেছে, অন্য দল বলতেছে। ইতিমধ্যে তারা সোচ্চার হয়ে গেছে।